সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজকে শুরু করব কিভাবে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করব একটা উত্তল লেন্সের। কেন এভাবে দেখাচ্ছি, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে সমস্ত স্কুল বন্ধ, তাই প্র্যাকটিক্যাল কী জিনিস, ল্যাব কী জিনিস সেগুলো তোমাদের জানা নেই। সেই জন্য কী করা হচ্ছে, বাড়িতে বসে হাতের কাছে জিনিস দিয়ে কিভাবে একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা যায় সেটা আমি দেখাবো। ঠিক আছে, তোমরা আমার দেখলে তোমরা আমার থেকে আরও সহজভাবে করার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বলতে কি, ফোকাস কী জিনিস এটা একটু বলে দিই। যখনই প্র্যাকটিক্যাল করা হয় তখন এই পয়েন্টগুলো লিখতে হয় যে ফোকাস কী জিনিস, ফোকাস লেন্থ কী জিনিস। যেহেতু লেন্সের করছি, ফোকাস দৈর্ঘ্য বলতে কি বোঝানো হয় যে প্রধান অক্ষ, এটা হচ্ছে কি বলা হয় প্রধান অক্ষ, আর এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মিগুচ্ছ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় কি ফোকাস। আলোক কেন্দ্র থেকে ফোকাসের দৈর্ঘ্যকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। এখান থেকে দৈর্ঘ্যটা বলা হয় ফোকাস দৈর্ঘ্য, ফোকাল লেন্থ। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি, এটাকে এফ পয়েন্ট দিলাম, এটাকে বলা হয় কি ফোকাস। আর এটাকে বলবো কি ও, এটা পি নাম দিলে ও পি হচ্ছে কি ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। আমাদেরকে কি করতে হবে, এই ফোকাস দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। বাম দিকে বস্তু দূরত্ব ইউ, ডান দিকে প্রতিবিম্ব দূরত্ব ভি। তো এদিকে অবজেক্ট থাকলে কি হবে, এদিকে গঠিত হবে ইমেজ। সবসময় দূরত্ব মেজার করবো কোনখান থেকে, এই পয়েন্ট থেকে, অর্থাৎ কি এই দিক থেকে এদিকে গেলে কী হবে পজিটিভ, কারণ কি লাইটের দিকে আছে, অর্থাৎ কি লাইটের ডাইরেকশনটাকে নেব কি পজিটিভ, এবং লাইটের বিপরীতটা হবে কি নেগেটিভ। এটা তোমরা পড়েছো, শুধু একটু রিমাইন্ড করিয়ে দিলাম। এরপর দেখো, এই লেন্স দ্বারা যখন প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্বটা কেমন হবে, লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব, প্রতিবিম্ব আমরা যখন এক্সপেরিমেন্ট করব তখন যেগুলো নিয়ে কাজ করবো আমি সেটাই লিখছি। কোনটা নিয়ে কাজ করব, সৎ প্রতিবিম্ব। এখানে আঁকা আছে সবগুলো কি সৎ প্রতিবিম্বের জন্য, অসতের জন্য আঁকিনি। সৎ, অবশীর্ষ। আর সৎ প্রতিবিম্ব কি হয়, পর্দায় ধরা যায়। আমি এই এক্সপেরিমেন্টটা করব কি দুভাবে, একটা হচ্ছে পিন মেথড দিয়ে, মানে পিন দিয়ে অবস্থান নির্ণয় করব প্রতিবিম্বের, আরটা হচ্ছে কি মোমবাতি শিখা দিয়ে, বা তোমরা ইলেকট্রিক বাল্ব নিতে পারো, সেক্ষেত্রেও হবে, দেখাবো পরে একটুকু। এবার দেখো, যখনই এক্সপেরিমেন্টটা করব তখন আমাকে কী করতে হবে, রাফলি ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে। কেন, ধরে নাও একটা বস্তুর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু হচ্ছে কত এফ মাইনাস এফ, কারণ কি সবসময় প্রতিবিম্ব দূরত্ব কত হবে, মাইনাস হবে। এবং লেন্সের সাধারণ সূত্র হচ্ছে কি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে কি লেন্সের সাধারণ সূত্র, সাধারণ সূত্র। তাহলে এখানে যদি ইউ ইকুয়াল টু মাইনাস এফ বসাও, তাহলে ভি ইকুয়াল টু কত আসবে, ইনফিনিটি। অর্থাৎ কি প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। আর অসীমে যদি প্রতিবিম্ব গঠিত হয় তুমি পর্দায় ধরতে পারবে না, অর্থাৎ কি তুমি যাবে কত দূর। তাহলে এক নম্বর হচ্ছে কি এই দূরত্বটা বেশি হলে অসুবিধা, আরও পরে ব্যাখ্যা করছি। এখানে দেখো দিয়ে রেখেছি ছবিটা, যেখানে হচ্ছে কি বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে। এক নম্বর অবস্থানটা কি অসীম অবস্থান ধরেছি, দু নম্বরটা কি অসীম এবং 2f-এর মধ্যবর্তী অবস্থান, তিন নম্বর হচ্ছে কি 2f-এর অবস্থিত মানে কি 2f, চার নম্বর অবস্থান হচ্ছে কি 2f এবং f-এর মধ্যবর্তী অবস্থান, পাঁচ নম্বর হচ্ছে কি f-এর মধ্যবর্তী অবস্থান। এবং এক নম্বরে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এক নম্বরে হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5 একই সিকোয়েন্সে লিখেছি, 1 2 3 4 5, 1 2 3 4 5 এভাবে লিখে নেবে, মুখস্থ থেকে যাবে। দু নম্বরে রাখলে কোথায় হবে, দু নম্বরে। এবং কী হবে, উল্টানো প্রতিবিম্ব, এই প্রতিবিম্বগুলো সব কী হবে পর্দায় ধরা যাবে। তিন নম্বরে রাখলে তিন নম্বর, চার নম্বরে চার নম্বর, পাঁচ নম্বরে পাঁচ নম্বর। তুমি যদি ধরে নাও রাফলি ফোকাস দৈর্ঘ্য যদি না জানো,
ধরো না একটা লেন্সের রাফলি ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এটা তুমি জানো না। যখন তুমি এক্সপেরিমেন্ট করবে তখন তুমি যদি এখানে বস্তুকে রেখে দাও এফে, কোথায় প্রতিবিম্ব গঠিত হবে? অসীমে। আর যত অসীমে প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্বটা কী হবে? অস্বচ্ছ হয়ে যাবে এবং অস্পষ্ট হবে এবং তোমাকে জায়গাটা অনেক বেশি লাগবে। এটা সাধারণত কী করা হয়? অপটিক্যাল বেঞ্চ দিয়ে করা হয়। সে অসীম দূরত্ব নিলে সেক্ষেত্রে কিন্তু অপটিক্যাল বেঞ্চের দূরত্ব কিন্তু অল্প। আর সেই অপটিক্যাল বেঞ্চ দিয়ে প্র্যাকটিক্যালটা করতে গেলে মিনিমাম এই মুহূর্তে 5 থেকে 6 হাজার টাকা খরচা আছে। সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই হাতের কাছে জিনিস দিয়ে কীভাবে করব সেটা দেখে নেব। সেই জন্য কী করতে হয়? প্রথমেই হচ্ছে কি রাফলি ফোকাস দৈর্ঘ্য ডিটারমাইন করতে হবে। রাফলি এফ নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব? ঘরে যদি টিউবলাইট থাকে একটা দেওয়ালে, ধরুন এটা ঘরের দেওয়াল, এখানে টিউবলাইট থাকলে তুমি লেন্সটাকে ধরবে। লেন্সটা কেমন দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে লেন্স। তুমি এরকম করে যদি ধরো, দেখবে এই দেয়ালের কাছে ধরবে, দেখবে এই টিউবলাইটের স্পষ্ট প্রতিবিম্ব এখানে গঠন হবে। তোমাকে প্রতিবিম্বটা স্পষ্ট করে দেখে নিতে হবে কোথায় গঠিত হচ্ছে। ধরুন এরকম পজিশনে রাখলে হচ্ছে কি স্পষ্ট প্রতিবিম্ব হচ্ছে, তখন এই দূরত্বটা মেপে নেবে, সেটা হবে কি রাফলি ফোকাস দৈর্ঘ্য। আমি দেখাচ্ছি এখনই। যদিও এই দেওয়ালটা সঠিক নয়, কারণ এটা কি অসীম দূরত্ব নয়। তুমি পারলে কী করবে? একটা জানলা আছে ঘরের, এখানে জানলা আছে, এখানে ধরো জানলা আছে আর এখানে দেওয়াল আছে। তুমি এই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়, সেই বাইরের দৃশ্যটাকে ফোকাসিং করার চেষ্টা করবে। এখানে বাইরের দৃশ্যটা ফোকাসিং করলে যেটা আসবে সেটা হবে কি রাফলি ফোকাস দৈর্ঘ্য, এবং প্রায় সমান, এর সাথে সমান হবে। কারণ এটা হচ্ছে কি অসীম দূরত্ব থেকে আসছে। তাহলে অসীম দূরত্ব থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হয়? ফোকাসে মিলিত হয়। তাহলে আমি এটাকে এরকম দেখলাম, লেন্সটা ধরে দেখলাম এখানে প্রতিবিম্ব গঠন হচ্ছে, এটা স্কেল দিয়ে মেপে নিলাম। এটা হচ্ছে কি রাফলি ফোকাস দৈর্ঘ্য ধরে নেবো। আমাকে কিন্তু এই মেথডে করলে হবে না। এক্সপেরিমেন্টটা নির্ণয় করা হলো, ধরে নাও সেটা এলো কত? 20 সেন্টিমিটার এলো। দেখো এই লেন্সটির আমি রাফলি ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বিপরীত দেওয়ালে অবস্থিত একটা টিউবলাইটের স্পষ্ট প্রতিবিম্ব গঠন করছি বা করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ প্রতিবিম্বটা আবছা হচ্ছে। লেন্সের অবস্থান পরিবর্তন করলে সেটি স্পষ্ট হবে। দেখো এটা মোটামুটি স্পষ্ট হয়েছে বলে মনে হচ্ছে। এই অবস্থায় আমি লেন্স থেকে দেওয়ালের দূরত্ব স্কেল বা কোনো ফিতে দিয়ে মেপে নেব। সেটাই হবে কি রাফলি ফোকাস দৈর্ঘ্য। দেখো এটা আবছা হচ্ছে, এরকম আবছা হলে হবে না, একদম স্পষ্ট প্রতিবিম্ব গঠন করতে হবে এবং এই দূরত্বটা অনেক বেশি হলে ভালো হয়। দেখো এটা মোটামুটি মনে হচ্ছে স্পষ্ট। এরকম অবস্থায় মাপটা নিয়ে নেবে। তাহলে তুমি যদি ইউকে যদি 20 সেন্টিমিটার রেখে দাও, তাহলে ভি কোথায় হবে? ইনফিনিটিতে। তাহলে এতটা অসীম জায়গা পাবো কোথায় আমি ঘরে এক্সপেরিমেন্ট করার জন্যে? নেই। তাতে কি অবজারভেশনে অসুবিধা হবে? আমি চেষ্টা করবো কি, দেখো 2F অর্থাৎ কত? 2F সমান কত হচ্ছে? 20 ইন্টু 2 সমান 40 সেন্টিমিটার। তাহলে কোথায় হচ্ছে? 2F-এ থাকলে 2F-এ গঠিত হচ্ছে। আমি চাইবো কি সবসময় যে এই রেঞ্জটাতে, অর্থাৎ 2F-এর আশেপাশে বস্তু রাখলে প্রতিবিম্বও গঠিত হবে 2F-এর আশেপাশে। তাহলে আমি চাইবো কি সবসময় যে বস্তু দূরত্বটাকে 2F-এর কাছাকাছি রাখবো। আর রাফলি ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা না থাকলে আমি এটা বুঝতে পারবো না 2F-এর কাছাকাছি কোনটা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমি ইউ নেব কত? চেষ্টা করবো কত? 40-এর কাছাকাছি। আর কি 35 নিতে পারি, 38 নিতে পারি, 41 নিতে পারি, 44 নিতে পারি, 47 নিতে পারি, এরকম নিতে পারি। বেশি নেবো না, এই কটাই নেব। তোমাদের এক্সামের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সাধারণত 3 সেন্টিমিটার বলে দেয়, তাই আমি 3 সেন্টিমিটারের ব্যবধান নিয়েছি। তোমরা সেটাকে 2 সেন্টিমিটার নিতে পারো, 1 সেন্টিমিটার নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে রাফলি ফোকাস দৈর্ঘ্য কেন নির্ণয় করব বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এই মানগুলো নিলে প্রতিবিম্ব কী হবে? এর কাছাকাছি আসবে, তাহলে আমার দূরত্বটা কমে যাবে, সেক্ষেত্রে অবজারভেশনের সুবিধা হবে। এরপর দেখে নেব কীভাবে নির্ণয় করব, কীভাবে ইনস্ট্রুমেন্ট তৈরি করব। নোট করার থাকলে নোট করে নিতে পারো এটা।
প্রথমে আমি একটা কি সমতল জায়গা বেছে নেব, সমতল জায়গা, সেটা তোমার মেঝের ফ্লোর হতে পারে বা একটা কাঠের বা চওড়া কাঠের একটা লম্বা হতে পারে, পাটা হতে পারে। সেটাকে কি করব, আমি এই সমতলটা হিসেবে ব্যবহার করব। সেখানে আমি লেন্স বা বস্তু প্রতিবিম্ব সব গঠন করব। এরপর হচ্ছে কি, আমি লেন্সটাকে রাখার জন্য কি করেছিলাম, যে একটা কাপ নিয়েছি, দেখো এটা যে কি কফির দোকানে পেয়েছি কাপটা, সেই কাপটা নিয়ে এসেছি, এখানটা কেটে দিয়েছি, ঠিক মিডিলে কেটে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে কি লেন্সটা সহজে বসে যাবে। কেমন বসছে দেখো, এরকম বসে গেল। আমি লেন্সটাকে কেমন রাখবো, এই তলের উপর যে কাঠের বলছি বা সমতলে এরকম রাখলাম, তাহলে এটা হচ্ছে কি লেন্সের অবস্থান। এবং দেখো এখানে একটা ইন্ডিকেটার তৈরি করে দিচ্ছি। এতে কী করা হয়, একটা স্কেলের দৈর্ঘ্যটা মাপা যাবে। তুমি এক কাজ করবে, টেলারিং কাজে ব্যবহার করা হয় যে ইঞ্চি টেপ, সেই ইঞ্চি টেপকে একটা এখানে রেখে দিতে পারো। কী করার জন্যে, মেজার করার জন্যে। বা তুমি স্কেল ইউজ করতে পারো, বা তুমি কি গ্রাফ পেপার ইউজ করতে পারো। গ্রাফ পেপার যেটা সেন্টিমিটার মিলিমিটারের গ্রাফ পেপার আছে, সেগুলো ইউজ করবে, এখানে চিটিয়ে দেবে। চিটিয়ে বলতে কি পুরো একদম আঠা দিয়ে লাগিয়ে দিবে, না হয় কি নড়ে যাবে। তারপর কী করবো, এটাকে আমি এরকম বসিয়ে দেবো। এই ইন্ডিকেটারটা বসিয়ে দেবো কি মাপ, স্কেলের উপর মাপ নির্দেশ করবে কততে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার হলো কি লেন্সের অবস্থান। এরপর করবো কি, প্রতিবিম্ব বস্তু হিসাবে কী নেবো, এটা বস্তু হিসাবে নিয়েছি। দেখো একই রকম কাপ নিয়েছি, এই কাপটা তৈরি করেছি কীভাবে, এটা প্রথমে এই কাপটাকে, একটা খালি কাপ নেওয়া আছে, এই খালি কাপ, সেই কাপটাকে আর্ট পেপারের মধ্যে বসিয়েছি, গোল দাগ করে নিয়েছি, এরকম গোল দাগ করে নিয়ে সেটা কেটে নিয়ে এখানে আঠা লাগিয়ে দিয়েছি। তাহলে এই কাপটা এখানে বসে গেল, এরকম হয়ে গেল। এরপর কী করেছি, ঠিক এর সেন্টারে একটা দাগ টানা হয়েছে। এরপর কী করেছি, যে একটা সরু মতো কাগজ কেটে নিয়েছি, কাগজ কেটে নিয়ে এটাকে এরকম আকৃতি করে দিয়েছি। ঠিক আছে, যেটা পয়েন্টার হিসেবে কাজ করছে, সেটাকে ঠিক এই ব্যাস বরাবর বসিয়ে দেওয়া হয়েছে। একদম এমনভাবে বসানো হয়েছে যাতে মিডল পজিশন থাকে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা ঠিক আছে। তাহলে প্রথমে কাগজটা চিটিয়ে নেওয়া হয়েছে, তারপর কি করেছি, এই একটা কাগজকে আর লাগিয়ে দিয়েছি পয়েন্টার হিসাবে। এটা কি স্কেলের মাপটাকে নির্দেশ করবে। আর এটা হচ্ছে কি একই রকমভাবে তৈরি করা হয়েছে এটাকেও। এবং এই কেন্দ্রে, মানে এটা যেটা আছে বৃত্তাকার কেন্দ্রে, এই কেন্দ্রে একটা কি স্ক্রুকে বসিয়ে দিয়েছি। স্ক্রু বলতে যেটা বাড়িতে পাওয়া যায়, দরজাতে জানালাতে লাগানো হয়, এই স্ক্রু। এটা হচ্ছে কি বস্তু পিনটাকে একদম সেন্টারে ব্ল্যাক টেপ দিয়ে বসিয়ে নেওয়া হয়েছে। এবং দেখো এটা ইন্ডিকেটার একদম ব্যাস বরাবর রাখা আছে, না রাখলে একটু অসুবিধা হবে। এটাকে কোথায় রাখবো, এটাকে যদি ইউএস সাইড হয়, এখানে আমি কত বস্তু পিন রাখলাম, অর্থাৎ এই কাপের মাথাতে একটা স্ক্রুকে রাখলাম। এটা হচ্ছে কি বস্তু রেখে দেবো। আর এই ইন্ডিকেটার দিয়ে দেখতে পাবো কি এর অবস্থান কোথায়। তাহলে ধরো এর অবস্থান হচ্ছে কত, 80, এটা হচ্ছে কত, 127। এরপর দেখো এটার প্রতিবিম্ব কেমন গঠিত হবে, কি বলেছিলাম, উল্টানো প্রতিবিম্ব। দেখবে এরকম কোথাও জায়গাতে উল্টানো প্রতিবিম্ব গঠন হবে, এরকম উল্টানো প্রতিবিম্ব গঠন হবে। লেন্সটি লক্ষ্য করো, উল্টানো প্রতিবিম্ব দেখতে পাবে। এটা মোমবাতি দিয়ে করা প্রতিবিম্ব, উল্টানো প্রতিবিম্ব। দেখো প্রতিবিম্বটা অস্পষ্ট আছে, এটা স্পষ্ট প্রতিবিম্ব গঠন করেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ উল্টানো প্রতিবিম্ব। আমাকে এই প্রতিবিম্বের অবস্থানটা নির্ণয় করতে হবে। ঠিক এরকম আরেকটা পিনযুক্ত কাপ নেব, সেটাকে আমি এখানে বসিয়ে দেখব কোথায় এর অবস্থান। এই অবস্থানটা নির্ণয় করাটা হচ্ছে একটা বিষয়। তাহলে এটা আমাকে এমন দূরত্বে রাখবো যেটা কি হবে, এফের থেকে বেশি। যদি এফের থেকে কম হয়ে যায়, এফের থেকে যদি লেস দেন হয়ে যায় ইউটা, সেক্ষেত্রে কী হবে, অসৎ প্রতিবিম্ব গঠন হবে। অর্থাৎ কি বস্তু এদিকে আছে, প্রতিবিম্ব এদিকেই গঠিত হবে। সেক্ষেত্রে তুমি খুঁজবে এদিকে প্রতিবিম্ব, কিন্তু পাবে না প্রতিবিম্ব এখানে। বোঝা জিনিসটা। তাহলে আমাকে নিতে হবে কেমন, এফের থেকে বেশি নিতে হবে। এবং কেমন নেব, 2F কাছাকাছি নেব, তাহলে কী হবে, সুবিধা হবে। আমার এই রেঞ্জটা কম লাগবে, স্কেলটা কম হবে। অর্থাৎ কি 1 ইঞ্চি স্টেপ দিয়েই, মানে 1 ইঞ্চি টেপ দিয়ে কী হবে, এক্সপেরিমেন্টটা করা হবে।
এরপর কী করবো, এটাকে পিনটাকে আমরা রাখবো। রাখার পর কী করবো, প্রথমে দেখে নেবো যে এটা গঠিত হচ্ছে কি না, এবং চেষ্টা করব কি এই পিনের অবস্থান সব যেন কী হচ্ছে কি একই সরলরেখায় হয়। অর্থাৎ কি যদি এটা করতে পারো যে এর প্রধান অক্ষের এরকম হয়, যদি প্রধান অক্ষ হয় তাহলে এটা হবে কি এর অবস্থান এরকম, অর্থাৎ কি বস্তু পিনের অবস্থানটা এরকম হবে। অর্থাৎ কি তিনটে একই সরলরেখায় থাকলে কী হবে, সব থেকে সুবিধা হবে, ভালো হবে। তাহলে দেখবে কি প্রতিবিম্বের সাথে এটা ম্যাচ করে যাবে ডগটা। এবার কী করব, ধরে নাও এটা হচ্ছে কি প্রতিবিম্ব গঠিত হয়েছে, এটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, আর এটা হচ্ছে আমার এই পিনটা যেটা নির্ণয় করছি প্রতিবিম্বের অবস্থান। এই অবস্থানটা এক্স্যাক্টলি কোথায় সেটা নির্ণয় করতে হবে আমাকে। আমি প্রতিবিম্বটাকে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবো, এখান থেকে পাবো, এখান থেকে পাবো, এখান থেকে পাবো। আমাকে কি করতে হবে, এর প্রকৃত অবস্থানটা নির্ণয় করতে হবে। ধরে নাও এটা হচ্ছে কি প্রতিবিম্ব গঠিত হয়েছে, আমি দেখতে পাচ্ছি, আমি এই পিনটাকে কী করবো, নিয়ে যাব, নিয়ে ঠিক এর এই পজিশনে করব। সেটা কীভাবে করব, প্রথমে এরকম রাখলে তারপর কী করবো, মাথাটাকে এরকম রোটেট করবে, মাথাটা এরকম রোটেট করবে, মাথাটা ঘোরাবে। মাথাটা ঘোরানোর জন্য যদি দেখা যায় যে এটা হচ্ছে বস্তু পিন, এটা আগে সরে যাচ্ছে, মানে যার সাথে আমি অবস্থান নির্ণয় করছি এটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এটা যদি আগে সরে যায় তাহলে আমি কি এটাকে কাছের দিকে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে দেখো প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করা পিনটি আগে সরে যাচ্ছে, এখনও পর্যন্ত প্রতিবিম্ব দেখা যাচ্ছে কিন্তু লেন্সের সীমা থেকে পিনটা বাইরে চলে গেছে। এই অবস্থায় কি করব, এই পিনটাকে আরও লেন্সের দিকে সরিয়ে নিয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রতিবিম্ব পিনটা এরকম না হয়ে যদি এরকম হয়ে যায়, অর্থাৎ কাছে চলে আসে আরও, তাহলে দেখবে মাথা ঘোরাবে, প্রতিবিম্ব আগে মুভ করবে। এই অবস্থানে দেখো প্রতিবিম্ব আগে সরে যাচ্ছে, তার মানে কি এখানেও ক্ষেত্রে আমাকে করতে হবে কি বস্তুকে, অর্থাৎ কি বস্তু পিনকে, অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের পিনটাকে আরও দূরে সরিয়ে আনতে হবে। তাহলে বস্তু আগে সরে গেলে কি করব, সেক্ষেত্রে বস্তুটাকে দর্পণের দিকে নিয়ে যাব বা লেন্সের দিকে নিয়ে যাব, আর প্রতিবিম্ব আগে সরে গেলে কি করব, দূরে নিয়ে আসবো। বস্তু সরণ আগে ঘটলে, বস্তু সরণ আগে ঘটলে পিনটিকে লেন্সের দিকে নিয়ে যেতে হবে, আর প্রতিবিম্ব আগে সরলে পিনটিকে লেন্স থেকে দূরে সরাতে হবে। ঠিক আছে, এরপর যদি দেখা যায় যে এরকম পজিশনে হয়ে গেছে, একদম যেখানে থাকার কথা সেখানেই হয়েছে, তারপর তুমি মাথাটাকে সরাবে, দেবে দুটো একই সাথে সরবে, এরকম দুটো একই সাথে মুভ করবে, এরকম করে দুটো একই সাথে মুভ করবে, কোনটা আগে পরে হবে না। যদি এরকম পজিশন হয় তাহলে সেটা হবে কি প্রতিবিম্বের অবস্থান। একটু দেখে নাও ব্যাপারটা কেমন। দুটো প্যারালালি মুভ করছে আর কোনো এরর নাই, অর্থাৎ এটাই হবে কি প্রতিবিম্বের অবস্থান। এরপর হচ্ছে কি এই এক্সপেরিমেন্টটা আমি এইভাবে না করেও এখানে পর্দা রাখতে পারি। পর্দা বলতে কি, একটা এই কাপটাকে নিলাম, এই কাপটাকে নিয়ে কী করবো, এখানে একটা সাদা কাগজে, বড়খা সাদা কাগজকে আমি এরকম করে রেখে দেবো। এটা রেখে দিলে কী হবে, এবং এখানে কী রাখবো, এটার জায়গায় রাখবো একটা কি মোমবাতি রাখলাম। মোমবাতি রাখলে কি হবে, এই মোমবাতির শেখাটা ঠিক উল্টানো প্রতিবিম্ব এখানে গঠিত হবে। এরপর কি করতে হবে, আমাকে এই পর্দাটাকে সরিয়ে কী করতে হবে, এই পর্দা যেটা গঠন করেছি সাদা কাগজ দিয়ে, এটাকে সরিয়ে দেখতে হবে এর প্রতিবিম্বটা কোথায় স্পষ্ট হচ্ছে, বা আমাকে কোন জায়গাটা স্পষ্ট বলে মনে হচ্ছে। দেখা গেল যে 28 সেন্টিমিটারে ধরে নাও, এটা মনে হচ্ছে কি পর্দাটা রাখলে এখান থেকে 28 সেন্টিমিটারে রাখলে মনে হচ্ছে স্পষ্ট হয়েছে।
তোমার মনে হলে হবে না, তোমাকে আবার কী করতে হবে 28.5 করে দেখতে, 2 করে দেখতে হবে একবার, আর 27.8 করে দেখলে যদি দেখো যে না প্রতিবিম্বটা আবছা হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে কি প্রকৃত অবস্থান। আর যদি মনে হয় না আরও স্পষ্ট হয়েছে, অর্থাৎ কি বেড়ে গেছে স্পষ্টতা, তখন আবার কী করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে এইটাই যে তোমার সঠিক পজিশন, সেটা কী করার জন্য কী করব আমরা, যে একটু সরিয়ে দেখে নেব যে ওটা স্পষ্ট হলো না আগেরটা বেশি স্পষ্ট। যদি কমে যায়, আবছা হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে অবস্থান, আর আবছা না হলে এগুলো অবস্থান হতে পারে। এবং প্রত্যেকটা পজিশন, মানে চাই এই পজিশনের ক্ষেত্রে চাই এর ক্ষেত্রে, সবসময় চেষ্টা করবো কি একসাথে 3-4টা রিডিং নেওয়ার। এটাতে বেশি রিডিং নিতে হবে, কারণ এটা হচ্ছে কি মনে হওয়া জিনিস, আর তুমি দেখতে পাবে এক্স্যাক্টলি হচ্ছে। চলো এরপর এক্সপেরিমেন্ট করা যাক।